একটা বাজার যেখানে ইফতার শুধু খাবার নয়, এক টুকরো ঐতিহ্যের প্রতীক, স্বাদের রাজত্ব, যেখানে প্রতিটি পদে আছে শত বছরের গল্প। আসুন আজ দেখে নিই চকবাজারের সেই ঐতিহাসিক ইফতার বাজার। ঢাকার চকবাজার শুধু একটি বাজার নয়, এটি একটি ঐতিহাসিক স্থান। বিশেষ করে রমজান মাসে চকবাজারের ইফতার বাজার তার অনন্য বৈচিত্র্যের জন্য পরিচিত। এটি কিভাবে নওয়াবদের আমল থেকে শুরু হয়ে আজকের জনপ্রিয় ইফতার বাজারে পরিণত হলো, তাই তুলে ধরার চেষ্টা করব আমার আজকের ভিডিওতে। নওয়াবী আমলে চকবাজারের সূচনা। চকবাজারের ইতিহাস মুঘল আমল থেকেই শুরু হয়। তখন ঢাকা ছিল মুঘলদের একটি গুরুত্বপূর্ণ শহর এবং নওয়াবরা এখানে বসবাস করতেন। নওয়াবরা বিভিন্ন রয়্যাল ফেস্ট ও ভোজন আয়োজন করতেন, যেখানে ঐতিহ্যবাহী মোগলাই খাবারের প্রচলন ছিল। ধীরে ধীরে এই খাবারগুলো চাহিদা বাড়ে এবং স্থানীয় বাজারগুলোর মধ্যে চকবাজার অন্যতম হয়ে ওঠে। ব্রিটিশ শাসনামলে ঢাকায় ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে এবং চকবাজার একটি বড় বাণিজ্যিক ও খাদ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। নওয়াবদের হাত ধরে এখানে ঐতিহ্যবাহী কাবাব, হালিম, পরোটা, শামী কাবাব এবং মোগলাই খাবার জনপ্রিয়তা পায়। সাধারণ মানুষও ধীরে ধীরে এই ধরনের খাবারের সাথে পরিচিত হতে শুরু করে। 1947 সালের পরে চকবাজারে বিভিন্ন প্রদেশের মানুষের আনাগোনা বাড়ে, ফলে খাবারের নতুন নতুন বৈচিত্র্য যোগ হয়। ঐতিহ্যবাহী মোগলাই খাবারের পাশাপাশি মশলাদার ও ভিন্ন স্বাদের নতুন সব ইফতার আইটেম সংযুক্ত হয়। বলা চলে ঢাকার চকবাজারের ইফতার বাজারের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো ইতিহাস। চকবাজারের ইফতার বাজারে পাওয়া যায় হরেক রকমের মুখরোচক খাবার, যেমন সুতি কাবাব, জালি কাবাব, শামী কাবাব, বটি কাবাব, কোয়েল পাখির রোস্ট, খাসির লেগ পিস, দিল্লির মহব্বতের শরবত, কাশ্মীরি শরবত, জিলাপি, শাহী জিলাপি, হালিম, দই বড়া ইত্যাদি। এখানে ইফতার কিনতে আসা মানুষের ভিড় লক্ষণীয়। বিকেল থেকেই ক্রেতারা বিভিন্ন দোকানে ভিড় জমায় পছন্দের ইফতার সামগ্রী কেনার জন্য। চকবাজারের ইফতার বাজারের এই বিশেষ আকর্ষণ এবং ঐতিহ্যবাহী পরিবেশই মানুষকে বারবার এখানে টেনে আনে। আপনি যদি ফুড লাভার হন, তাহলে এখানে এলে আপনি খাবারের মুগ্ধতায় পুরো হারিয়ে যাবেন। এত এত আইটেম, এত ধরনের খাবার আপনি চিন্তাও করতে পারবেন না। ঐতিহ্যবাহী বাবুর্চিরা আজও শত বছরের পুরনো রেসিপি ব্যবহার করেন। এখানকার মশলাদার খাবার শুধু পুরান ঢাকায় না, বরং সারা দেশেই জনপ্রিয়। রোজার সময় হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন, যেন এটা একটা উৎসব। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ঢাকায় এত ইফতার মার্কেট থাকতে মানুষ কেন চকবাজারেই ছুটে আসবে? ফার্স্ট অফ অল, ঐতিহ্য। মুঘল আমল থেকে চলে আসা খাবারের স্বাদ এখনো অটুট রেখেছে এই চকবাজারের ইফতার বাজার। এখানে দাঁড়ালে বা এখানে যখন আপনি আপনার পছন্দের ইফতার সামগ্রী কিনতে যাবেন, আপনার নিজেকে অবশ্যই ইতিহাসের একটা অংশ বলে মনে করা উচিত। সেকেন্ড, বৈচিত্র্য। এত রকম খাবার একসঙ্গে আর কোথাও পাওয়া যাবে না। সো আপনি যদি চকবাজারে না গিয়ে থাকেন, অবশ্যই চকবাজারের ইফতার বাজারে গিয়ে একটাবার হলেও ঘুরে আসা উচিত। এখানের খাবারের একটা বাইট নিলে আপনি বুঝতে পারবেন কেন নওয়াবরা এই স্বাদের প্রেমে পড়েছিলেন। এখানে খাবার শুধু প্লেটে নয়, ইতিহাসের পাতায়ও পরিবেশন করা হয়। ইফতারের সময় চকবাজার যেন একটা জীবন্ত রেস্টুরেন্ট, যেখানে রাস্তায় টেবিল আর আকাশি ছাদ। ঢাকার অন্য যে কোনো ইফতার বাজার চকবাজারের সামনে ট্রেলার মাত্র। ইফতার প্লেট যতই ভরে, চকবাজারের খাবার দেখে মনে হবে এখনো অনেক কিছু মিস করছেন।